আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আসছে আমাদের খালাদের বাসায় ধান কেটে দেওয়ার জন্য। আমার দুই খালাতো ভাই আছে এবং আমার আব্বু এবং আমি আছি। আমার খালাদের এই দিক থেকে লোক পাওয়া যায় না, কামলা পাওয়া যায় না, এই জন্য আসছি আমার আব্বু এবং আমি ধান কেটে দেওয়ার জন্য। চারিপাশে দেখতে পারছে ধান, ওই যে দেখতে পারছেন মাঠের মাঝখানে বাড়িঘর। প্রায় 1-1.5 বছর আগে ওই বাড়িঘর সরকার থেকে করে দিয়েছে। আর এই দিক যে পিচগুলা দেখছেন, এই পিচগুলা অনেক আগে লাগানো হয়েছে। আর এই দিক শুধু মাঠে শুধু খালি নেপিয়ার ঘাস লাগানো হয়েছে। ইনশাল্লাহ অনেকটাই পথ চলে আসলাম, আর কিছুটা হাঁটলে ধানের জমিটা পেয়ে যাব। তো আমাদের খালাদের ধানের জমিতে চলে আসলাম। তো আমরা সবাই পরামর্শ করতেছি যে কোন কাছ থেকে ধান কাটলে ভালো হবে। তো আমরা সবাই ধান কাটা শুরু করলাম। ধান কাটতে কাটতে হঠাৎ দেখলাম যে একটি শামুক। এই শামুকগুলা অনেক পাওয়া যায়, কেননা এই শামুকগুলা হয় হচ্ছে শুকনাতে হয়ে থাকে। এই শামুক কিরকম অদ্ভুত দেখতে, আপনারা হয়তো এই শামুকের নাম জানেন, অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো প্রায় এখানে জমি আছে 1.5 বিঘা জমি। তো এখানে 4 ভাগের 1 ভাগ ছেলে অংশ কেটে নিয়েছে, তাহলে জমি এখানে 1.25 বিঘির মতো জমি হবে। তো ছেলে অংশ কাকে বলে, তো যারা গ্রামে থাকে অবশ্যই তারা জানবে ছেলে অংশ কাকে বলে। ধান কাটতে কাটতে হঠাৎ একটি ধানের ছোপের মধ্যে ভয়ঙ্কর বিচ্ছুটা কিলুমিলু করে আমার হাতের দিকে আসতে, আমি তো খুব ভয় পেয়ে গেছি। আমরা 4 জন খুব দ্রুত ধান কাটতেছি, কেননা এই 1.25 বিঘের দাগ শেষ করে অন্য জমিতে যেতে হবে। সবার গলাটাও শুকায় গেছে, তো কিছু করার নেই। এই সাইডে কোনো টিউবওয়েল নেই, এই জন্য আমাদের ধান কাটা শেষ করে বাড়িতে গিয়ে জিরাই নিয়ে পানি খেতে হবে। আপনারা এই যে চারিপাশে দেখতে পারছেন, এই চারিপাশে শুধু খালি ধান আর ধান লাগাইছে। এই যে জমিগুলা দেখতেছেন, এইসব জমিতে দানা দিবে এবং মূল কাটার পেঁয়াজ লাগাবে, তারপরে মরিচ লাগায়। এই সাইডে সকল ভুঁইতে মরিচ লাগায় শুধু।